শুধু এক্সাম্পলস কিছু, ঠিক আছে? আমরা অল্প কিছু জিনিস আজকে বুঝবো, শিখবো। বেসিক্যালি ব্যাপারটা কি, হোয়াট আর দ্য বেসিক্স অফ অটোইমিউনিটি, হোয়াট আর দ্য মেকানিজমস অফ অটোইমিউনিটি। দের আর লটস অফ মেকানিজমস অফ অটোইমিউনিটি। এটা রিউমাটিক যারা ডিএম করছে তাদের আলাদা এটার উপরে বই পড়তে হয়। তো সেই জায়গাতে দেখা যাক, খালি এটা থেকে একটু দেখিস অটোইমিউনিটি থেকে কি কোশ্চেন্স আসে, ঠিক আছে? ইফ ইউ গো থ্রু শাস্ত্রীর এই পার্টটা আমার ঠিক ভালো লাগেনি। ওরা ইমিউন মেকানিজমসটা নিয়ে খুব ডিটেলিংয়ে দিয়েছে, অতটা ডিটেলিং হয়তো লাগে না, বাট গো থ্রু দ্য কোশ্চেন্স, ঠিক আছে? শাস্ত্রীতে টলারেন্স নিয়ে অনেক লিখেছে, ভালো লিখেছে, খারাপ লেখেনি, বাট আই এমফেসাইজ ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট, ঠিক আছে? মানে ওরা টলারেন্সটা নিয়েই এত লিখেছে, সেখান থেকেই পুরোটা অটো ইমিউনিটি ডিসক্রাইব করেছে। কিন্তু আমি বেসিক্স ব্যাপারটা কি সেটার ওপরে কতটা কি পড়তে হয়, যদি আমার মনে হয় অটো ইমিউনিটি এলে জোর একটা শর্ট নোট আসতে পারে, ঠিক আছে? এর থেকে বেশি কিছু আসবে না। তাহলে অ্যাজ এ শর্ট নোট অটো ইমিউনিটি দিস ইজ এনাফ। অনেক কিছু বলা আছে এই স্লাইডসটাতে, তো স্লাইডসটা নিয়ে নিস, ঠিক আছে? কারণ ইফ ইউ গো থ্রু দ্য শাস্ত্রী উইল বি লিটল বিট পাজলড আপ, বিকজ ওখানে অনেক এক্সট্রা অনেক কিছু কথা বলা আছে, তো অতটা হয়তো আমাদের লাগবে না। কি বললাম বুঝতে পেরেছিস? রিকল, রিকল আর আমাদের প্র্যাকটিস, দিস ইজ আ কাইন্ড অফ সেম থিংস। ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, ইফ ইউ গো টু ইউর পাস্ট, যেখানে সবসময় আমাদের স্যারেরা বলতে পে অ্যাটেনশন, রাইট? পে অ্যাটেনশন ইন ইউর ক্লাস, বাট অ্যাটেনশন মানেটা কি? হ্যাঁ, কনসেন্ট্রেশন, রেজিস্ট্রেশন। সাপোজ আমি একটা কিছু পড়ছি, পড়তে পড়তে তোর নোটিফিকেশান একটা মপা পেলো, তুই গিয়ে টাক করে এরকম নোটিফিকেশানটা দেখলি, হোয়াটসঅ্যাপে কি চ্যাটস এসছে, ইউ লুজ ইউর কনসেন্ট্রেশন অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, রাইট? সো ফার্স্ট, হ্যাঁ, whatever, anything applications in your life, go to your mobile notification center and try to off all the notifications, কারণ nowadays আমার ব্রেন সেইভাবেই আমাদের নাও হ্যাভ বিন হ্যাবিচুয়েটেড, এনি টাক করে একটা আওয়াজ হলো আগে গিয়ে আমরা এটা ক্লিক করি, নাহলে একটা মানে ভেতরে গিয়ে একটা ফিল হয়ে পাওয়া যতক্ষণ না দেখছি। ইজ ইট ট্রু? আমরা এই সোসাইটিতে এখন এইভাবেই, এটা আমার জন্য এটা সেম অ্যাপ্লিকেবল। তো তো কী করতে হবে, দিস ইজ আ কাইন্ড অফ অ্যাডিকশনস, আমাদের ব্রেন এখন হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। অ্যান্ড আমরা যখনই দেখছি কোনো একটা কাজে, বিকজ বিং এ ডক্টর উই হ্যাভ আ ভেরি লিমিটেড টাইম। এটা গল্প করছে ওই ছেলে, মোবাইল নিয়ে ঘাঁটছিস নাকি? দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ এ রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনস মিন আমাদের যে কোনো যা কিছু হোয়াট এভার উই আর লার্নিং, রাইট? সবাই আমরা ম্যাক্সিমাম সবাই বলে স্যার পড়ছি কিন্তু ভুলে যাচ্ছি, সবাই এক কথাটা বলে। ফার্স্ট, আমরা প্রচুর বেশি পড়ছি, এতটা আমাদের লাগবে না। উই হ্যাভ টু বি এ স্মার্ট, লিটল বি একটা স্মার্ট স্টাডি। যেমন আমি বললাম অটো ইমিউনিটি, অটো ইমিউনিটির জন্য আমাদের জাস্ট একটা শর্ট নোটস দরকার। তো আমরা সব পয়েন্টগুলো থেকে লাস্টে একটা 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 করে এক পাতার একটা শর্ট নোট বানাবো, দ্যাটস এনাফ, যাতে ম্যাক্সিমাম পয়েন্টসগুলো হচ্ছে কভার আপ থাকে, ঠিক আছে? ইফ ইউ গো টু দ্য শাস্ত্রী, তুই এক পাতা লাইন পড়ে মাথা ঘুরে যাবে, এত কিছু লেখা আছে, সেন্টার টলারেন্স, পেরিফেরাল টলারেন্স, এনার্জি, অমুক তমুক, হাবি যাবি, ওরে বাপরে বাপ। তুই বাপরে, আমি ঠিক আছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই উই আর হেয়ার। দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ইজ দ্য কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন মিন যখন আমরা এটাকে পড়ছি, উই রিডিং সামথিং, উই লার্নিং সামথিং, উই হ্যাভ টু এমনভাবে আমাদের কিছু তো প্রি ডেটা আছে, সেটার সাথে আমরাকে এটাকে ম্যাপ আপ করার চেষ্টা করব, ঠিক আছে? মানে হোয়াট এভার, মানে কোনো এক্সাম্পলস বা যা কিছু, ধর আমি কিছু এক্সাম্পলস দিচ্ছি, তোরা নিজের মতো কিছু এক্সাম্পলস ক্রিয়েট করছিস, সেইভাবে সেটাকে নিজের মতো করে মনে রাখার চেষ্টা করব, দ্যাটস কামস কম্প্রিহেনশন। অ্যান্ড থার্ড পার্ট ইজ রিকল, যেটা বললো, যেটা হচ্ছে রিভিশন। আমরা যত রিকল করব আমাদের এক একটা নিউরাল সিস্টেমে সেটাকে বারবার বারবার রিপিটেশন হয়ে যাবে। যত রিকল রাখবো তত সেটা আমাদের বেশি মনে হবে। নামটা আমরা এখনও ছোটোবেলায় যা পড়েছিলাম ভুলে গেছি না, সব মনে আছে, কারণ ওটা লং টার্ম মেমোরিতে যত রিকল করবো না, রিকলের ওপরে ডিপেন্ডস আপন লং টার্ম মেমোরি।
অ্যান্ড লাস্ট পার্ট ইজ দ্য অ্যাপ্লিকেশনস। ঠিক আছে, যখন যেটাকে আমরা এই পেছনে ফিসফিসে কথা হবে না, যখন লাস্ট আমরা আসছি পার্ট ইজ দ্য অ্যাপ্লিকেশনস, মানে সাপোজ তুই পড়লি, পড়ে ওকে বোঝালি, ঠিক আছে, যেমন আমরা পড়ছি, পড়ে তোদের পড়াচ্ছি, ঠিক আছে, দিস ইজ দ্য কাইন্ড অফ অ্যাপ্লিকেশনস। এই রিকল অ্যান্ড অ্যাপ্লিকেশনসের ওপরে এটা ডিপেন্ড করছে কতটা লং টার্ম মেমোরিতে থাকছে, রাইট? যেমন ইকোলাই ইজ এ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এটা আমি জীবনে ভুলবো না, এটা আমার লং টার্ম মেমোরিতে চলে গেছে। কি বললাম বুঝতে পেরেছিস? তো সেই রকম আমি যখন মাইক্রোবায়োলজি প্রথম পড়েছিলাম তখন কি আমার এটা ছিল না, এটা করতে 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 দ্যাটস হাউ মেমোরি ওয়ার্কস। বিং এ ডক্টর আমাদের প্রচুর প্রচুর ইনফরমেশান গ্যাদার করতে হয়। এই জায়গাটাতে আমাদের এবার মেন ইস্যুটা তো অ্যাটেনশন। পড়ছি সে বলছে কি ভুলভাল বকে যাচ্ছে, এইসব তো সবই জেনে বসে আছি। ব্যাপারটা হচ্ছে আমরা সবই জানি, কথাটা ঠিক, আমাদের মধ্যে একটা কি বলতো একটা ইগো ফিলিং কাজ করে, আরে আমরা সব জানি এগুলো ছোটোবেলা থেকে, হয় রিলে শুনেছি নাহলে কেউ বলেছে। বাট থিং ইজ দ্যাট অ্যাপ্লিকেশানস ইন আমার লাইফ ইজ ভেরি লিমিটেড। আমাদের লাইফে অ্যাপ্লিকেশানসগুলো কম, ওই জন্য রেজাল্টসে সেগুলোকে ম্যাটার করে দেয়। এই যে পে অ্যাটেনশন বা কে কনসেন্ট্রেশনস কথাটা আসছে, দ্য রেজিস্ট্রেশনস পার্টস অফ ইউর মেমোরি, যে এই রেজিস্ট্রেশন পার্টটা জন্য আমাদের মাইন্ডফুলনেস দরকার। কিন্তু এখন এই যে উই আর লিভিং ইন আ সাচ এ ওয়ার্ল্ড যেখানে আমার মাইন্ডফুলনেসটা খুব কম, আমাদের সবসময় মাইন্ড এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। সো ওয়ার্কিং অন দিস পার্ট ইউ উইল বি বেনিফিটেড, ঠিক আছে, কারণ ইউ হ্যাভ টু মাগ আপ মেনি থিংস ইন ইয়োর কেরিয়ার তো এখানে সবে শুরু হলো, ঠিক আছে। তো দিস ইজ দ্য বেসিক পার্ট। সো নাও comes to autoimmunity. So autoimmunity, there are the 4 factors যে তার উপরে ডিপেন্ডস করছে। and what are those 4 factors? Environmental factors, hormonal factors, immune system and genetic predispositions. Each and every factors are responsible for the autoimmunity, but in our microbiology class we specifically we are dealing with the immunology, are more interested in immune system. Let's see how immune system works with autoimmunity. So autoimmunity is a self harm. Autoimmunity মানে immune system means what? Immune systems for protections for ourselves, but here is damage our own body. So this is the basics of autoimmunity. This is called self harm, মানে আমরা নিজেরাই নিজেদেরকে ক্ষতি করছি, ঠিক আছে। Now these are the kind of balanced immune system. What is the balanced immune systems? Balanced systems mean optimal effectiveness. Suppose there is a foreign body enters into your body, the first is the innate immunity, the second is a adaptive immunity. Your B cell and T cells getting activated and it clears the foreign body through your systems within a few days. This how immune system works. So this is a kind of balanced thing, but here some exceptions. What are those exceptions? If the balance systems getting exaggerated, and what is the exaggerated response? That is the allergic reactions. Someone's more and more prone to some allergies. Suppose, right, we have one immunoglobulin related to allergy. What is this? IgE, right? IgE. If you now these seasons, everyone having a 1 and 2 persons within a 10 people are suffering from cold. They are suffering from runny nose. These are all the allergic manifestations, and these allergic manifestations are depends person to person, because we are all are exposing to cold, because someone having runny nose, someone having cough, someone having asthma, so, right? So this is these allergic exacerbations that mediated through what immunoglobulin? IgE. So this is an exaggerated immune response, and this is not some external kind of threat, and there is some internal threat, is the autoimmune problem. Here your own antigen harms your stimulated and productions antibody, and that hampers our many body parts.
So this is the related to the autoimmunity, and this is the allergic reactions. This is another examples of our immune system. And when our immune systems are under reaction, that is some kind of infections, when body cannot remove that infections, they are under, suppose type 2 diabetes, patients having a chronic leukemia, patients having does not having a sufficient B cells and T cells, patients having a cancer, where immune systems are does not respond optimally. So here the conditions immunes are under reactions. So these are the etiology of the autoimmune disease. We have already discussed genetic predisposing factors, male, female, sex. There are some factors are yet unknown, random variables, external triggers. These are the basics of autoimmune disease. We have shown these pictures. First come to the lungs part. This is asthma and Wegener's granulomatosis. These are the peripheral neuropathy, diabetic neuropathy. In GI system, there is a celiac disease, Crohn's disease, ulcerative colitis. In blood, leukemia, lupus, hemolytic and dysglycemia like type 1 DM. In thyroid gland, Hashimoto's thyroiditis, normal thyroiditis, Graves' disease. In our CNS, there is multiple sclerosis, autism, GB syndrome, and in our bones, rheumatoid arthritis, angst and polymyalgia rheumatica. These are all the examples of various sites of what? Various autoimmune disease, right? Now these are the some sites where body sites and tissue are immune privileged. What is the meaning of immune privileged? That এই বডি পার্টসগুলোতে কখনো কোনোদিনও আমাদের ওরা অ্যান্টিজেন অ্যান্টিবডির সাথে কোনো রেসপন্স নেই, ইমিউন সিস্টেমস কখনো ডাইরেক্টলি এরা অ্যাটাক করে না। সো ইমিউন প্রিভিলেজ ইজ এ ক্যারেক্টারিস্টিক্স specialized tissue and sites in the body where immune privileged along with foreign graft to survive for a extended, মানে ওইখানে আমরা টুক করে চোখে লেন্স ফেন্স বদলে দিতে পারি, কোনো অসুবিধা আমাদের হয় না, ঠিক আছে। What are the sites? These are cornea, anterior chamber of vitreous cavity, brain, pregnant uterus, ovary, testis, adrenal cortex, hair follicle, hamster cheek pouch and certain tumors. These are all are immune privileged, মানে এখানে আমি যে কোনো কিছু বাইরে ফরেন ম্যাটেরিয়াল দিয়ে দিলেও চট করে এরা কিন্তু আমাদের বডি রেসপন্ড করে না। নাও what is self antigen বা auto antigen? The antigen present in one's own cells altered by the actions of the bacteria, virus, chemicals, drugs as a non-self. And what is auto antibody? That is the altered antibody elicits the productions altered cells that is elicits the productions of antibody. Now there are some antigens in our body getting structurally changed by some external stimuli. These are the own but they have been changed, মানে আমার বাড়িতে আমাদের লোকজন রয়েছে, তারা আমার নিজের লোক, ফ্যামিলির লোক, কিন্তু বাইরের ইনফ্লুয়েন্সে সে কি করছে, আমারই ক্ষতি করার চেষ্টা করছে, ঠিক আছে। কেউ তাকে গিয়ে বললো তোর ভাই ভালো না, তোর ভাইকে পেটা, ঠিক আছে, তো সেই জন্য সে গেটিং চেঞ্জ। দিস ইজ কল্ড কনসেপ্টস অফ অটো অ্যান্টিজেন। অ্যান্ড হোয়াট আর দ্য কনসেপ্টস অফ অটো অ্যান্টিবডি? সেই অটো অ্যান্টিজেন যখন সে স্ট্রাকচারালি দে বিকেম চেঞ্জ, তাহলে কী হবে, সে প্রোডাকশনস করবে অ্যান্টিবডি, তাই তো। দিস ইজ দ্য কনসেপ্টস অফ অটো অ্যান্টিবডি। অ্যান্ড হোয়াট ইজ দ্য অটো ইমিউনিটি? ইমিউন রেসপন্স অফ দ্য অটো অ্যান্টিবডি এগেনস্ট দ্য সেলফ অ্যান্টিজেন। যখন সেলফ অ্যান্টিজেনের এগেনস্টে আমার অটো অ্যান্টিবডিটা প্রোডাকশনস হচ্ছে, দে হ্যাম্পার নাও দ্য হোল সিস্টেম। কারণ আমার তো স্ট্রাকচারালি এতদিন কি ছিল, সেই ভাই ভাই একসাথে আমরা আছি, এবারে একটা ভাই গন্ডগোল হয়ে গেছে, ঠিক আছে, বাই এক্সটার্নাল স্টিমুলাস। যখন ভাই এবারে কি করছে, এমন পাগলামো শুরু করছে, সে ঘরের সব কিছু আসবাবপত্র ফার্নিচার্স ভেঙে ফেলছে, রাইট। সো দিস আর দ্য কনসেপ্টস।
and this is the definition: the condition in which structural or functional damage is produced by the actions of the immunologically competent cells or antibody against the normal competence of the body, components of the body. তাহলে this is the kind of certain conditions where our body structural and the functional are getting damaged. If you going through an example, suppose streptococcus, you heard about the bacteria, right? Now streptococcus pyogen having a M protein, right? When we having a sore throat, that streptococcal M antigen having a resemblance of our myocardial valve. এই মায়োকার্ডিয়াল ভালভের সাথে ও রিসেম্বলস করছে, তাহলে বডি কি করছে, এসে স্ট্রেপ্টোকক্কাল অ্যান্টিজেনটাকে কি করবে, ও মারার চেষ্টা করবে, তাই তো? অ্যান্ড দে প্রডিউস সাম বি সেলস অ্যান্ড টি সেলস। সেই অ্যান্টিবডিটা যখন প্রোডাকশনস করছে তখন আমার শরীরে মায়োকার্ডিয়ামকেও ইনজুরি করছে। দিস ইজ আ কাইন্ড অফ অন মেকানিজমস অফ অটো অ্যান্টিবডি, ঠিক আছে? So the conditions in which structural or functional damage is produced by the actions of immunologically competent cells or antibodies against the normal component of the body. And what are the characteristic features of the conditions? তাহলে ফার্স্ট হবে elevated levels of immunoglobulin. তাহলে এই টোটাল কন্ডিশনসটা কি দিয়ে মিডিয়েটেড হচ্ছে? ইমিউন সিস্টেম দিয়ে। ইমিউন সিস্টেমকে রেগুলেট করছে ইমিউনোগ্লোবিউলিন, তাই তো? তাহলে এনি হাউ আমার কোনো একটা ইমিউনোগ্লোবিউলিন বাড়বে, ইমিউনোগ্লোবিউলিন দিয়েই ড্যামেজটা হচ্ছে, ঠিক আছে? যেমন রিউমাটিক ফিভার, রিউমাটয়েড আর্থারাইটিস। রিউমাটয়েড আর্থারাইটিস ইজ এ কন্ডিশনস ওয়্যার there are certain immunoglobulins are raised. এই certain immunoglobulins-কে আমরা আইডেন্টিফাই করলে তখন আমরা বলবো আচ্ছা ঠিক আছে, তাহলে এই পেশেন্টের রিউমাটয়েড আর্থারাইটিস আছে। তাহলে আমার একটা পেশেন্ট যদি আজকে একটা হাতে জয়েন্ট পেন, হ্যাঁ, সাপোজ স্মল জয়েন্ট পেন, রিস্ট জয়েন্ট পেন, মেটাকার্পাল জয়েন্ট পেন, সাম নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, বিগ অ্যান্ড স্মল জয়েন্ট পেন নিয়ে আসছে, বাবু আমার প্রচণ্ড ব্যথা, আমি কিছুতেই থাকতে পারছি না, আমাকে কিছু পেন কিলার দিলে আমার হচ্ছে। সো দিস ইজ আ কাইন্ড অফ ওয়ান ইনফ্লামেশনস কাইন্ড অফ আওয়ার বডি। তাহলে আমাকে কি করতে হবে, এই অ্যান্টিবডিটাকে কমাতে হবে, তাই তো? শরীরে এই অ্যান্টিবডিটা গিয়ে ড্যামেজ করছে, তাহলে ফার্স্ট আমাকে ডায়াগনোসিস করতে হবে। তাহলে দেয়ার আর সার্টেন মার্কার্স আর রেইজড ইন অটো ইমিউন দিস কন্ডিশনস। সাপোজ আমরা যদি সিআরপি করি, ঠিক আছে, বা ইএসআর করি। নাও সিআরপি অ্যান্ড ইএসআর ইজ এ মার্কার ওয়্যার এনি কাইন্ড অফ ইনফেকশনস অর ইনফ্লামেশনস দে আর রেইজড। তাহলে আমার এখানে হচ্ছে কি, এটা ইনফ্লামেটারি কন্ডিশন, রাইট, যেখানে আমার হচ্ছে সিআরপি আর ইএসআর বাড়বে। তার সাথে এবার আমি সার্টেন কিছু আমি সাসপেক্ট করছি দিস পেশেন্ট মাইট হ্যাভ আ রিউমাটয়েড আর্থারাইটিস। তাহলে রিউমাটয়েড আর্থারাইটিস স্পেসিফিক, দিস ইজ না স্পেসিফিক কন্ডিশনস, তার ইমিউনোগ্লোবিলিনটা আমি টেস্ট করতে দেব। অ্যান্ড হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট ইমিউনোগ্লোবিলিন ইজ অ্যান্টি-সিসিপি, অ্যান্টি-সিট্রুলিন অ্যান্টিবডি, ঠিক আছে? এই অ্যান্টি-সিসিপি যদি আমার নর্মাল লেভেল থেকে রেইজ থাকে তাহলে আমি বুঝবো দিস পেশেন্ট ইজ সাফারিং ফর রিউমাটয়েড আর্থারাইটিস। তাহলে আমাকে তখন কি মেডিসিনস দিতে হবে? এমন মেডিসিনস দিতে হবে যাতে তার ইমিউনোগ্লোবিলিন লেভেলটা কমে, রাইট? এখানেই আসছে তখন কিছু ডিমার্ডস বা অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগস। আমি স্টেরয়েড দেবো। স্টেরয়েড কী করবে? আমার ইনফ্লামেশনস কমাবে। আমার কিছু ডিমার্ডস দেবো যারা ভেতরে একদম গিয়ে পুরো এই অ্যান্টিবডি যেখান থেকে প্রোডাকশনস হচ্ছে সেখানটা ফলিট্রেক্স মানে মেথোট্রেক্সেট সেখানটা হচ্ছে কমাবে। তো এই রকম কিছু সালফাসালাজাইন, এইচসিকিউ, আমি সব মানে এইচসিকিউ, হাইড্রক্সিক্লোরোকুইন, মানে এখন না সব ট্রেড নেমগুলো বেশি মনে আছে, ইন ফিউচার তোমাদের এগুলোই নাম মনে রাখতে হবে। যাই হোক, তো এই রকম এমন কিছু ড্রাগস দেবো যেই ড্রাগসগুলো আমার একদম ইমিউনোগ্লোবিলিনটাকে কমায়। কারণ আমার ইমিউনোগ্লোবিলিনটাই কী করছে, গিয়ে জয়েন্টের সাথে রিয়াক্ট করে ও ইনফ্লামেশনসটাকে প্রোডাকশনস করছে। আমার তখন পেশেন্টের পেন হচ্ছে, তাহলে আমি যদি পেন কমাই তাহলে আমাকে এই মেডিসিনসগুলো দিতে হবে, ঠিক আছে? তো হিয়ার দ্য কনসেপ্টস অফ অটো ইমিউনিটি। এরকম প্রচুর যা যা ড্রাগস আছে। এবার দেখ আমার
থাইরয়েডাইটিস, থাইরয়েড ডিজিজ, ঠিক আছে। আমাদের প্রচুর পেশেন্ট যখন তোমরা বড় হবে এসে বলবে আচ্ছা বাবু আমার তো থাইরয়েড হয়েছে, আমি থাইরয়েডে কি ওষুধ মানে কি খাওয়া বারণ, কারণ গ্রামে গঞ্জে প্রচুর চলা যায় বাঁধাকপি খাবে না, টমেটো খাবে না, অমুক খাবে না, তমুক খাবে না। থাইরয়েড, হাইপোথাইরয়েড যেটা বলি আমরা থাইরয়েডাইটিস, বেসিক্যালি হাসিমোটো থাইরয়েডাইটিস ইজ অটো ইমিউন কন্ডিশনস। এখানেও আমার কি হয়, অটো ইমিউন কন্ডিশনস, অ্যান্টিবডি বাড়ে। তো এখানে আবার কিছু সেরকম ড্রাগস নেই যে কন্ডিশনসটাকে তোর কিওর করবে। থাইরয়েডের ফাংশনসটা কমে যায়। হাইপোথাইরয়েড মিন থাইরয়েডের ফাংশনস কমে যাচ্ছে, তখন উই হ্যাভ টু গিভ এক্সটার্নালি হোয়াট, থাইরয়েড হরমোন, রাইট। আমরা যে এলট্রক্সিনস বা লিভোথাইরক্সিনস যেগুলো দিই, ঠিক আছে। তো বিভিন্ন ডিজিজের ম্যানেজমেন্ট আলাদা, আমাদের বেসিক্সটা জানতে হবে। লাইক টাইপ 1 ডিএম, টাইপ 1 ডিএম হ্যাভিং আ সেম কন্ডিশনস ওয়্যার লাইক ওয়ান ভাইরাস কল কক্সাকি ভাইরাস, ঠিক আছে। তো কক্সাকি ভাইরাস আমাদের শরীরে এন্টার করার পর আওয়ার ইমিউন সিস্টেম গেটিং অ্যাক্টিভেটেড টু থ্র্যাশ আউট দ্যাট ভাইরাস, বাট অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট এই আমাদের ইমিউন সিস্টেমস তখন কোথা থেকে আমাদের ইনসুলিন হরমোন বেরোয় বল, প্যানক্রিয়াসের বিটা সেলস, রাইট। দে প্রডিউস অ্যান্টিবডি এগেইনস্ট দ্যাট প্যানক্রিয়াটিক বিটা সেলস and suppress the insulin productions. So type 1 DM is a conditions where there is a deficiency of the insulin hormone, right? তখন আমার কি হবে, শরীরে কি হবে, সুগার বেড়ে যাবে। এখানেও কিন্তু সেরকম আমার কোনো ডিমার্স বা এরকম মেথোট্রেক্সেড উইল নট অ্যাক্ট। এখানেও আমাকে বাইরে থেকে তখন টাইপ 1 ডিএম এর একটাই চিকিৎসা, সেটা কি, ইনসুলিন। বাইরে থেকে পেশেন্টকে লাইফ লং ইনসুলিন নিয়ে যেতে হবে। দিস ইজ আ কন্ডিশনস ওয়ার deprivations of the insulin state. So there are the various conditions where autoimmunity, এটাও একটা কাইন্ড অফ অটোইমিউন ডিজিজ, যেখানে হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন ফাংশনস, নর্মাল সিস্টেমস গেটিং হ্যাম্পার্ড বাই আওয়ার ওন সেলফ, রাইট। So demonstrations of the autoantibody, depositions of the immunoglobulin on specific sites, accumulations of the lymphocytes and plasma cells, benefit from corticosteroid and immunosuppressants, occurrence of more than one type of autoimmune lesions, genetic predispositions, higher incidence in females, এটা কেন জানি না, chronicity and non-reversible, দেখা গেছে যে ফিমেলরা বেশি susceptible, whatever. Tolerance. Now this is a kind of body immune mechanisms. Suppose এই কনসেপ্টটা আমাদের অল্প লাগতে হবে, যেটা আমি প্রথমেই বলছিলাম যে এই টলারেন্স নিয়ে শাস্ত্রীতে এত লিখে গেছে, ঠিক আছে। সো দের ইজ আ টু কাইন্ড অফ টলারেন্স, ওয়ান ইজ আ সেন্ট্রাল টলারেন্স, ওয়ান ইজ আ পেরিফেরাল টলারেন্স। অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট টলারেন্স? টলারেন্স মিন আমাদের যখন ইমিউন সিস্টেম প্রডিউস বিট সেলস অ্যান্ড টি সেলস, there is some defective, right? Or B cells kotha hoy, thymus, T cells in bone, T cells in thymus, B cells in bone marrow, right? But if there are some defective in productions, right, in B cells and T cells, that getting eliminated by various mechanisms. If they are getting eliminated in thymus or in bone marrow at the productions level, that is a central tolerance, right? And if they after productions যখন ওরা blood picture এ আসছে, they are getting removed by various mechanisms, right, in peripheral bloods, that called peripheral tolerance. কারণ B cells আর T cells, দেখ একটা যখন ফ্যাক্টরি থেকে জিনিসপত্র কন্টিনিউয়াস প্রোডাকশনস হচ্ছে, আমরা তো আসুন স্যার, নমস্কার। আফটার গেটিং so many numbers in production, there are productions, so কিছু তো ভাই ড্যামেজ হতেই পারে, তাই তো। বডিও একটা মানে 100-এ 100 তো সব কিছু তৈরি করা পসিবল নয়। তো একটা জিনিস ধর তৈরি করছিস, ঠিক আছে, তোর একটা নিজের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, তো দের আর সাম পার্ট অফ, কারোর একটা কোনো একটা হেডফোনের কোনো একটা এইটা গন্ডগোল হলো, সেইটা গন্ডগোল হলো, এইটা গন্ডগোল হলো, তখন আমরা অ্যামাজনে কি করি, রিটার্ন অপশান দিয়ে দিই, তাই তো। আমরা তো পুরোনো হেডফোন দিয়েও রিটার্ন করে দিই বাবা,
এই বদমাইশি বুদ্ধিগুলো ভালো। কি কটা বাজে বস? ঠিক, আমি জানি আমি সব বলার মালিক নই, ঠিক আছে। তারপরে হ্যাঁ কি বলছিলাম, সো ইন এনি কাইন্ড অফ ম্যানুফ্যাকচারিং ইউনিট দেয়ার আর অলওয়েজ সাম ডিফেক্টিভ প্রোডাক্টস, রাইট? এই ডিফেক্টিভ প্রোডাক্টসগুলো তৈরি হলে তার এবারে শরীরে বাইরে হলে তোর হেডফোন রিপ্লেস হয়ে যাচ্ছে, বডিতে হলেও তো কাউকে রিপ্লেস করতে হবে, তাই না? তো সেটা হচ্ছে বক্তব্য, ঠিক আছে। তো ইফ ইটস হ্যাপেন ইন ইউর বডি, দেন কি হবে? সব যদি এখন এরকম ডিলিশনস হয়ে যায়, অমুক হয়ে যায়, তাহলে একটা ক্যান্সার হয়ে যাবে, তাহলে সবারই তাহলে কি হয়ে যাবে? একটা করে অটোইমিউন ডিজিজ বাঁধিয়ে বসবে। So there are some defense mechanisms called tolerance. So developed when T cells and B cells mature from precursor cell. During maturation, cells which binds to self antigens are eliminated. Populations which does not react with cell molecules survive. Immunologically unresponsive to self antigen. Tolerance to self antigen breakdown is autoimmunity. যখনই এই টলারেন্সটা আমাদের ভেঙে পড়ে সিস্টেমে, তখনই অটোইমিউনিটি হবে। বর্ণ, তুমি একটু কথা কম বলো। So an autoimmune disorder may result in destructions of one type of body tissue, abnormal growth of an organ, change in organ functions. এগুলো সব একই কথা লেখা আছে। Now causes of autoimmune diseases. So this part is very important. So first is the introductions part, যেটা আমাদের গেল, what are the characteristics of the autoimmune system, সেটা গেল। মানে ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স, what are the sites involved, কোন কোন সাইটসে আমাদের অটোইমিউন ডিজিজ হচ্ছে, আমরা সেটা জানলাম। এরপরে আমরা উইল ডিসকাস রিগার্ডিং সাম কজেস অফ অটোইমিউন ডিজিজ, ঠিক আছে। ওকে, নাও ফার্স্ট ইজ এ সিকুয়েস্ট্রেটেড অর হিডেন অ্যান্টিজেন। তাহলে কি সিকুয়েস্ট্রেটেড অর হিডেন অ্যান্টিজেন মানেটা কি? যে অ্যান্টিজেন ইন দ্য সেক্লুটেড প্লেসেস আর নট অ্যাক্সেসেবল টু দ্য ইমিউন সিস্টেম, যেটা আমরা স্লাইডসটায় পড়েছিলাম, ইমিউন প্রিভিলেজ সাইট, যেমন লেন্স, টেস্টিস, ওভারি, দিস আর দ্য ইমিউন প্রিভিলেজ সিস্টেম, ঠিক আছে। যদি এইগুলোতে কখনো সেরকমভাবে কি করে সিকুয়েস্ট্রেড, মানে অ্যান্টিজেন এদেরকে ছিটকে ইমিউন সিস্টেমে চলে আসে সেই সাইটস থেকে, সো দেয়ার আর সাম প্রবলেম। Example, lens antigen, sperm antigen and thyroglobulin, they can cause a autoimmune disease. Now what is new antigen? New antigen means altered or modifications of antigens, suppose in our body any kind of antigens, suppose আমাদের UV radiations হলো, কোনো ভাইরাল ইনফেকশনস হলো বা ব্যাকটেরিয়াল ইনফেকশনস হলো, প্রচুর ইনফেকশনস যারা কিন্তু স্ট্রাকচারালি একে চেঞ্জেস করে দেয় অ্যান্টিজেনকে, অ্যান্ড যখনই অ্যান্টিজেন স্ট্রাকচারালি চেঞ্জেস হয়ে যাচ্ছে, কি করছে? অ্যান্টিবডি প্রোডাকশনস করতে পারবে। সো দিস কল নিউ অ্যান্টিজেন, অল্টার্ড অর মডিফাইড অ্যান্টিজেন্স বাই ফিজিক্যালি, কেমিক্যালি অর মাইক্রোবিয়াল এজেন্টস। নাও সিজেশন টলারেন্স, যেটা আমরা বললাম যে টলারেন্স দুটো হয়, একটা হলো পেরিফেরাল টলারেন্স, একটা হলো সেন্ট্রাল টলারেন্স। এনি ড্যামেজ ইন দ্যাট পয়েন্ট, central tolerance or peripheral tolerance, there is productions of autoimmune diseases, যেমন loss of immune regulations, মানে হচ্ছে ওই peripheral tolerance এর কথাই বলছি। and cross reacting antigen, cross reacting antigen টা যেটা আমি প্রথম স্ট্রেপ্টোকক্কাস ফিভারের এক্সাম্পল বলছিলাম। সো এখানে কি হয়? a foreign antigen which resembles of a second antigen. Many species share organ specific antigens, যেমন স্ট্রেপ্টোকক্কাল এম প্রোটিন রিসেম্বলস মায়োকার্ডিয়াম, ঠিক আছে। আমার যখন তাহলে এই দুটোর স্ট্রাকচারাল সিমিলারিটিস রয়েছে, দে হ্যাভ বোথ হ্যাভ স্ট্রাকচারাল সিমিলারিটিস, তাহলে বডি যখন কি করছে, স্ট্রেপ্টোকক্কাল এম প্রোটিনের এগেনস্টে অ্যান্টিবডি প্রোডাকশনস করছে, তখন কি হবে? স্ট্রেপ্টোকক্কাল এম প্রোটিনের এগেনস্টে আমার অ্যান্টিবডি প্রোডাকশনস করছে, তো তখন কি হবে? সে নট অনলি এলিমিনেটেড স্ট্রেপ্টোকক্কাল অ্যান্টিজেন বাট অলসো ড্যামেজ দ্য মায়োকার্ডিয়াম। তো ফিভার তো চলে গেল,
কিন্তু কি হবে, আমার হার্ট গেল, এবার সারা জীবন ধরে পেনিসিলিন নিয়ে যা, ঠিক আছে। তো রিউমাটিক ফিভার is a condition where we can having a cross reacting antigen, streptococcal M protein and heart muscle, nephrogenic strains of streptococci antigen and renal glomeruli share same epitopes. আমরা এপিটোপস জানি, তাহলে সেম এপিটোপস যখন শেয়ার করছে সেখানেও আমার গ্লোমেরোনেফ্রাইটিস হতে পারে, ঠিক আছে। সো দিস আর দ্য মেকানিজম অফ ক্রস রিয়াক্টিং অ্যান্টিজেন। So new antigen molecule cross reacting antigen molecular mimicry, molecular mimicry যেটা হলো that is a যেটা এক্সাম্পল বললাম টাইপ 1 DM এর, ঠিক আছে। হেয়ার কক্সাকি ভাইরাস stored after infections body কি করছে, অ্যান্টিবডি প্রোডাকশনস করছে and beta cells কে একটু both are look same, the molecular mimicry and ক্রস রিয়াক্টিং অ্যান্টিজেন বাট আ লিটল বিট ডিফারেন্ট, ঠিক আছে। ক্রস রিয়াক্টিং অ্যান্টিজেন দুটো সেম মানে একই রকম স্ট্রাকচারাল সিমিলারিটিস থাকে, বাট ইন কেস অফ মলিকুলার মিমিক্রি সাপোজ কেউ ভাইরাস এসে এমনভাবে ইমিউন রেগুলেশনসকে মডুলেট করছে যেখানে অ্যান্টিবডি প্রোডাকশনসটা গিয়ে টার্গেট সেলকে অ্যানাদার টার্গেট সেলকে হ্যাম্পার করছে, লাইক টাইপ 1 ডিএম এখানে বিটা সেলসকে হ্যাম্পার করছে। তো দিস আর দ্য এক্সাম্পল অফ মলিকুলার মিমিক্রি, ঠিক আছে। সো আমার যদি মেকানিজম অফ অ্যাকশনস আসে তাহলে আমরা এরকম পরপর করে সবগুলো বলবো। প্রথমে লিখবো নিউ অ্যান্টিজেন, তারপরে লিখবো ক্রস রিয়াক্টিং অ্যান্টিজেন, তারপরে লিখবো মলিকুলার মিমিক্রি, তারপরে লিখবো ডিসরেগুলেশনস অফ দ্য ইমিউন সিস্টেম, পেরিফেরাল অ্যান্ড সেন্ট্রাল টলারেন্স, ঠিক আছে। সো এইগুলো যদি আমি এইভাবে পড়ি তাহলে অনেকটা আমাদের মনে থাকবে। অ্যান্ড দ্য প্রলিফারেশনস অফ দ্য বি সেলস অ্যাক্টিভেশনস, কিছু পলিক্লোনাল অ্যান্টিবডি আমাদের অ্যাক্টিভেশনস হয়, সেখানেও আমার অটোইমিউন করতে পারে। তো দিস আর দ্য স্ট্রাকচার্স অফ টলারেন্স। সেন্ট্রাল টলারেন্স কি হচ্ছে, থাইমাস গ্ল্যান্ডে ডিলিশনস অফ দ্য অটো রিঅ্যাক্টিভেটেড অফ টি সেলস, ঠিক আছে। অটো রিঅ্যাক্টিভেটেড টি সেলস, তাহলে থাইমাস গ্ল্যান্ডে কি প্রোডাকশনস হয়, নর্মালি টি সেলস আমার তৈরি হচ্ছে যেগুলো আসতে, কারা কথা বলছিস, থাইমাস গ্ল্যান্ডে কি প্রোডাকশনস হচ্ছে আমার টি সেলস নর্মালি প্রোডাকশনস হয়। ইফ দে আর গেটিং অটো রিঅ্যাক্টিভেটেড দে আর ডিলিটেড বাই সেন্ট্রাল টলারেন্স মেকানিজমস। অ্যান্ড হাউ দ্য পেরিফেরাল টলারেন্স ওয়ার্কস, সাপোজ এখানে ডিলিশনস হলো না, ও চলে এলো পেরিফেরিতে, দেন দিস আর দ্য মেকানিজমস অফ দ্য পোস্ট থাইমিক টলারেন্স, দ্য পেরিফেরাল টলারেন্স। সেলফ জাস্ট নামগুলো মনে রাখলেই হবে, এগুলোর ডিটেলিং দরকার নেই, ঠিক আছে। বর্ণ মনে থাকবে, এগুলো পড়তে যাও না তাহলে সময় নষ্ট হবে। সেলফ রিয়াক্টিং টি সেলস ইগনোর অফ সেলফ অ্যান্টিজেন, সিকুয়েস্টেটেড অ্যান্টিজেন, এনার্জিক অ্যান্ড আনএবল টু রেসপন্ড, ইমিউন রেগুলেশনস। These are the example of the T cell lymphocyte tolerance. And what is B lymphocyte tolerance? That is a central tolerance. B cells আমার বোন ম্যারোতে নর্মালি যদি অটো রিঅ্যাক্টিভেটেড হয় তাহলে এটা ডিলিশনস হবে। অটো রিঅ্যাক্টিভেটেড মানে তোর যে অ্যান্টিবডিটা প্রোডাকশনস হচ্ছে হঠাৎ সে খেপে গেল, আমি এবারে ড্যামেজ করতে শুরু করব, ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট যেটা বলে আসছিলাম, তখন সেই ম্যানুফ্যাকচারিং ডিফেক্টটাকে আমার সেন্ট্রালি যখন আমি সেটাকে এলিমিনেটেড করছি, ইফ নট পসিবল দেন পেরিফেরাল টলারেন্সে আমার পেরিফেরাল লিম্ফয়েড অর্গানে এইগুলো ডিঅ্যাক্টিভেটেড হয়। সো these are the just graphical representations how new antigens work. Normal antigen এইগুলো chemical, physical agents, irradiations, drug, infections. Antigen become new antigen and they produce immune response. Cross reacting antigen, cross reactions, foreign antigen, organ specific antigens, heterologous organ specific antigen, that naive antigen and foreign antigen. Suppose it is streptococcal M protein, this is a myocardium, both are structural similar. Your immune response when happen, you cannot, আমি বারবার এক কথা বলবো না, এবার সবাইকে অ্যাবসেন্ট করে যারা কথা বলে বারবার করবো। When immune response occurs,
cannot identify that it is a foreign or naive antigen, they damage the naive antigen. Like in Streptococcus, in myocarditis, and in case of Streptococcus certain strain, glomerulonephritis. This is a molecular mimicry. This is a non-self antigen like Coxsackie virus, and this Coxsackie virus can produce a immune response where human antigen getting not deactivated. Polyclonal B cells in our body, there are certain conditions যখন আমার বডিতে প্রচুর B cells activated হয়ে যায় in certain conditions, chemicals, antibiotics, viruses and enzymes, and these certain kind of IgM having a large number of area যারা হচ্ছে অনেক জায়গায় আমার ডাইরেক্ট অ্যান্টিজেনকে মানে বিভিন্ন টিস্যু সাইটকে ড্যামেজ করতে পারে। দিস ইজ কল্ড পলিক্লোনাল বি সেল অ্যাক্টিভেশনস। Secreted antigen, that is a lens like ovary, testis, these are immune privileged site, but if they are getting damaged or sequestrated, then immune response happen. Now the classifications of autoimmune disease, this is hemolytic, localized and systemic. Just for the একটা আমাদের জেনারেল আইডিয়ার জন্য কি কি হচ্ছে না হচ্ছে। The systemic autoimmune disease directed against an antigen that is presents many different sites can induce involvement of several organs, just like rheumatoid arthritis. This is a conditions where for SLE is a various joints, various systems getting involved, right? Not only single sites. Organ specific, organ means autoimmunity is directed against a component of one particular type of organ, like glomerulonephritis. ঠিক আছে, এখানে অ্যান্টিবডি শুধুমাত্র কিডনিটাই এফেক্ট করছে, অ্যান্ড বোথ যেখানে সিস্টেমিক অ্যান্ড অর্গান স্পেসিফিক অর্গান বোথ হচ্ছে। So hemolytic immune disease is a clinical disorder due to destructions of the blood components of autoantibody forms against own RBCs, platelets or leukocytes. What are the examples? Hemolytic anemia, leukopenia, thrombocytopenia. Now localized autoimmune disease or organ specific autoimmune disease, these are the thyroiditis, like where thyroid hormones productions getting hampered, multiple sclerosis, attack myelin and coating of nerve axons, myasthenia gravis, এটা তো ফার্মাতে পড়া হয়েছে তো myasthenia gravis, তাই তো, যেখানে হচ্ছে attacks of the nerve and muscle junction, juvenile diabetes or type 1 DM, specific organ like beta cells are hampered, ঠিক আছে। And now systemic, this is SLE, rheumatoid arthritis, rheumatic fever, where kidney, heart, brain and lungs are getting involved in SLE. In rheumatoid arthritis, joints, hearts, lungs and nervous systems are getting involved. These are the same, this is a hemolytic system, autoimmune hemolytic anemia, localized, Graves, Hashimoto thyroiditis, same are the examples, type 1 DM and the systemic. So here it is all about autoimmune disease, ঠিক আছে, বোঝা গেল মোটামুটি? হ্যাঁ, ঠিক আছে, যতটা পেরেছি এটা ইজি ভাবে বলার চেষ্টা করেছি, তো এইটুকুনি লাগবে, এর থেকে বেশি কিছু আমাদের লাগবে না, ঠিক আছে। কারণ আর একবার দেখিস তোদের অটোইমিউন ডিজিজ নিয়ে কি কোশ্চেন আছে। আই থিঙ্ক দেয়ার ইজ এ নো লং কোশ্চেন ফ্রম অটোইমিউন ডিজিজ, যে শর্ট নোটস আসতে পারে বা এক্সপ্লেনেশন আসতে পারে, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ।